अन्नपूर्णा भाण्डारेर फर्म बेरिये पड़ेছে। আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি अन्नपूर्णा भाण्डार फर्म पूरण करते কি ডকুমেন্টস লাগবে, তোমরা দেখতে থাকো। 11 পাতার যে ফর্মটি প্রকাশ করা হয়েছে তাতে প্রথমেই আবেদনকারী পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, ঠিকানা, আধার নম্বর, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর চাওয়া হয়েছে। এরপর পরিবারের বাকি সদস্যদের এই সমস্ত তথ্য এবং গৃহকর্তা বা গৃহকর্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ক ফর্মে উল্লেখ করতে হবে। পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফর্ম উল্লেখ করতে হবে, আর ওই অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করা থাকতে হবে। আবেদনকারীর পরিবারের প্রধানসহ প্রত্যেক সদস্যের ভোটার কার্ডের নম্বর, বিধানসভা এবং পার্ট নম্বরও অন্নপূর্ণা যোজনার ফর্মে লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ড থাকলে সেই সংক্রান্ত তথ্য বিশদে উল্লেখ করতে হবে। ফর্মের তৃতীয় পর্যায়ে আবেদনকারীকে তার সম্পত্তি খতিয়ান দিতে হবে। পাকা বাড়ি আছে কি না, আবেদনকারীর পরিবার কতটা জমির মালিক, মিউটেশন এবং রেজিস্ট্রেশনের নথিসহ তা ফর্মে উল্লেখ করতে হবে। পরিবারে কারোর 4 চাকার গাড়ি আছে কি না তাও জানাতে হবে। আবেদনকারী ইতিমধ্যে রাজ্য সরকারি কোনো প্রকল্পের সুবিধা পান কি না, কোনো স্বাস্থ্য বিমা আছে কি না, অন্নপূর্ণা যোজনার ফর্মে তা জানাতে চেয়েছেন সরকার। যদি থাকে পরিবারের সকল সদস্যদের প্যান কার্ডের নম্বর ফর্মে উল্লেখ করতে হবে। এছাড়া পরিবারের প্রত্যেকের পেশা ফর্মে লিখতে হবে। বক্তব্যের সপক্ষে উপযুক্ত কাগজও জমা দিতে হবে। পরিবারের প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতার তথ্য এই ফর্মের মাধ্যমে সংগ্রহ করেছেন সরকার। তাই শিক্ষিত সদস্যদের প্রত্যেককে তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ফর্মে উল্লেখ করতে হবে এবং সেই সংক্রান্ত নথি বা শংসাপত্র জমা দিতে হবে। জানতে হবে পরিবারের মোট বার্ষিক আয়ের পরিমাণ। এছাড়া কেউ সিসিএতে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন কিনা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা অন্য কোনো সরকারি কার্ডের সুবিধা নিয়েছেন কিনা, এসআইআরের নাম বাদ পড়েছে কিনা, পড়লে ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা এই ফর্মে জানতে চেয়েছেন সরকার। চাওয়া হয়েছে পরিবারের সকল শিশুর স্কুলের নাম এবং টিকাকরণের তথ্যও। শুভেন্দু অধিকারী জানিয়েছেন 1 জুন থেকে 3 মাস পর্যন্ত ফর্ম পূরণ প্রক্রিয়া চলবে, তাই তাড়াহুড়োর প্রয়োজন নেই। অনেকেই মনে করেছেন যে সমস্ত তথ্য এই ফর্মে চাওয়া হয়েছে তাতে সকল নির্বিঘ্নে নিজে থেকে ফর্ম পূরণ করতে পারবেন না, অনেকেই সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের সহায়তা প্রয়োজন হবে।